إن الحمد لله الأكرم الذي خلق الإنسان كرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا وزر له ولا كفيل له، لا شبه له ولا شبيه له، لا ولد له ولا والد له، وهو الواحد الفرد الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. صدقت يا ربنا. وقال النبي صلى الله عليه وسلم: أول ما يقضى بين الناس يوم القيامة في الدماء. رواه مسلم. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا رسول আমার ভালোবাসা, রসুল আমার আলোআশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله नहीं दो जहां में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद बलगल उला बिकमालिही सुनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মুরব্বিয়ান ইজাম, বিভিন্ন স্থান থেকে ছুটে আসা ইসলাম প্রিয়, কোরআন প্রিয় সম্মানিত দিনদার ভাইয়েরা, আলোচনার সূচনায় আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যে মহান মনিব আমাদেরকে সুস্থ রাখলেন, ভালো রাখলেন, সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করলেন, কালেমা পড়ার সুযোগ দিলেন, নামাজি বান্দাদের অন্তর্ভুক্ত করলেন, জুমার সালাতে আসার মতো মন মানসিকতা দিলেন। সেই মনিবের দরবারে মনিবের শিখানো ভাষায় মনিবের দেয়া জবান ব্যবহার করে সকলে মিলে সমস্বরে জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায়ের পর বিশ্বনবীর প্রতি প্রাণ ভরে আবেগ ভরা কণ্ঠে দরুদ পড়ি, যিনি আমাদের প্রিয় নবী, সর্বকালীন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, যার আগমনে বিশ্ববাসী ধন্য হলো, এ ধরা পরিপূর্ণ হলো, পথহারা মানুষগুলো সঠিক পথের দিশা পেল, জাহান্নামী মানুষগুলো দলে দলে জান্নাতি হলো। আসুন সেই নবীর প্রতি প্রাণ ভরে আবেগ ভরা কণ্ঠে সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের জুমা বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়ার পরের প্রথম জুমা। আজকের জুমা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুদীর্ঘ 16টা বছর জুলুম অত্যাচারের মধ্যে থাকার পরে এই কিছুদিন আগে জুলুম থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ মাজিদে বলেন, ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যখন কোনো কওমের জালেমকে তার মূলোৎপাটন করে দেব, তার শিকড় কেটে দেব, তখন তোমরা পড়বা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যখন কোনো জালেমের শিকড় কেটে দেব, আল্লাহ বলতে পারতেন আমি যদি কোনো জালেমের আগা কেটে দেই, একটি গাছের আগা যখন কাটা হয় ওই গাছটা বাঁচলেও বাঁচতে পারে, আর যখন একটি গাছের শিকড় মূল কেটে দেওয়া হয় ওই গাছটার বাঁচার সম্ভাবনাই নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু। আমি যখন কোনো কওমের মূলোৎপাটন করে দেই, কওমের শিকড় কেটে দেই, তখন তোমরা পড়বা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এজন্য আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুদীর্ঘ 16টা বছর জুলুম অত্যাচারের পরে, জুলুম অত্যাচারের স্টিম রোলার চালানোর পরে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জালেমের কবল থেকে বাঁচিয়েছেন। আমরা যেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি সব সময়, আল্লাহ যেন আমাদেরকে আর কখনো কোনো জালেমকে আমাদের উপর চাপিয়ে না দেন। পড়ে না আমিন। এই বিজয় কোনো দলীয় বিজয় নয়, এই বিজয় কোনো দলের বিজয় নয়, এই বিজয় কোনো বিএনপির নয়, এই বিজয় কোনো হেফাজত ইসলামের নয়, এই বিজয় জামাত ইসলামের নয়, এই বিজয় চরমনাই ইসলামী আন্দোলনের নয়, এই বিজয় হলো বাংলাদেশের ছাত্র সমাজের বিজয়। বাংলাদেশের ছাত্র সমাজ আর যুব সমাজ প্রমাণ করে দিয়েছে, তারা যদি কোনো এলাকায় দাঁড়িয়ে যায় ওই এলাকা থেকে জুলুম অত্যাচার দূর হতে বাধ্য। কারণ ছাত্র সমাজ বাংলাদেশের সবচাইতে বড় জালেমকে যেহেতু দূর করতে পেরেছে, ছাত্র সমাজ পারবে প্রতিটা জেলায় জেলায়, প্রতিটা ইউনিয়নে ইউনিয়নে, প্রতিটা সমাজের জালেমকে দূর করতে। এর মানে এটা প্রমাণিত যে এই সমাজের যুবকেরা দাঁড়িয়ে যাবে
ওই সমাজ থেকে দুর্নীতি, চাঁদাবাজ, সিন্ডিকেট, ঘুষ, সুদ সব দূর হয়ে যাবে। এজন্য আমার যুবক ভাইদের প্রতি আহ্বান থাকবে, তারা যেন সমাজের মধ্যে ইসলামের বিশ্বনবীর আদর্শে আদর্শবান হয়ে দাঁড়িয়ে যান এবং জুলম থেকে মানুষদেরকে বাঁচান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 16 বছর, তখন তিনি একটা সংগঠন করেছিলেন, নাম হলো হালাফুল ফুদুল। আমরা বাংলায় বলি হিলফুল ফুজুল। বিশ্বনবী হিলফুল ফুজুল করে একটা ভাষণ দিয়েছিলেন, একটা দাবি পেশ করেছিলেন। আমরা যখন কোনো দল গঠন করি তখন আমাদের দাবি থাকে 9 দফা, 14 দফা, 15 দফা, 20 দফা। বিশ্বনবী দল গঠন করার পরে এক দফা দাবি করেছিলেন। এই এক দফাটি হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্নাল ফুদুলা তাহালাফু ওয়া তাআকাদু আল্লা ইউকিমা বিবাতনি মাক্কাতা যালিম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা সবাই মিলে সমাজের মধ্যে দাঁড়িয়ে যাব, কোনো জালেমকে আমরা দাঁড়াতে দেব না। বিশ্বনবী বুঝেছেন, কোনো সমাজ যদি জালেম দূর হয়ে যায়, কোনো সমাজ থেকে যদি জালেম দূর হয়ে যায়, ওই সমাজটা জান্নাত হয়ে যাবে। আর কোনো সমাজে যদি জালেমরা আধিপত্য গড়ে বসে, তখন ওই সমাজটা জাহান্নামে টুকরা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ মাজিদে বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফামসাকুমুন নার ফাতামাসসাকুমুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, তোমরা কোনো জালেমদের সহযোগী হবা না, তোমরা কোনো জালেমদেরকে সাপোর্ট করবা না। ফাতামাসসাকুমুন নার, যদি এমনটা করো তাহলে জেনে রেখো, ফাতামাসসাকুমুন নার, জালেমদের সাথে তোমাদের জাহান্নামে জ্বলতে হবে। তোমরা কোনো জালেমদেরকে সাপোর্ট করবা না, জালেমদেরকে সহযোগিতা করবা না, জালেমদের পক্ষে গিয়ে মিছিল করবা না, জালেমদের পক্ষে গিয়ে মিটিং করবা না, জালেমদের পক্ষে গিয়ে অন্য কারো বাড়িঘর ভাঙবা না। যদি করো ফাতামাসসাকুমুন নার, জালেমরা যেমনি জাহান্নামে যাবে, তোমরাও তাদের সাথে জাহান্নামে চলে যাবে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইকে এক লোক জিজ্ঞেস করলো, ইমাম, আমি তো এক জালেম বাদশার বাবুরসি, আমি কি জালেমের সহযোগী? ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই বলেন, না, তুমি জালেমের সহযোগী না। জালেমের সহযোগী হলো যারা জালেমের জুতা ঠিক করে দেয়, জালেমের কাপড় চোপড় ধুইয়ে দেয়, জালেমের মাথার উপর ছাতি ধরে, এরা হলো জালেমের সহযোগী। আর তুমি যেহেতু জালেমের বাবুরসি, জালেমকে রান্না করে খাওয়াও, তুমি জালেমের সহযোগী না, তুমি জালেম হয়ে গিয়েছ। এজন্য আমরা যেন কোনো জালেমদেরকে সমাজের মধ্যে স্থান না দেই। যেখানে জালেমরা আসবে, আমরা যেন ঐক্যবদ্ধভাবে জালেমদেরকে প্রতিহত করি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ মাজিদে বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে, আদম সন্তানদেরকে সম্মানিত করেছি, আমি মানুষদেরকে সম্মান দিয়েছি। ও হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, আমি রব্বুল আলামিন মানুষদেরকে জমিনে এবং সমুদ্রের মধ্যে, জলে স্থলে বাহনের সুযোগ করে দিয়েছি, চলাফেরার সুযোগ করে দিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাদেরকে আমি উত্তম রিজিক দিয়েছি। ওয়াফাদ্দালনা আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আমি আল্লাহ তাদেরকে গোটা বিশ্বের সকল মাখলুকের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মানুষদেরকে সম্মানিত করেছি, তাদেরকে জলে স্থলে চলাফেরার জন্য বাহন দিয়েছি, তাদেরকে উত্তম রিজিক দিয়েছি, এবং গোটা বিশ্বের কোটি কোটি মাখলুকের মধ্যে আমি আল্লাহ মানুষদেরকে সম্মানিত করে দিয়েছি। গোটা বিশ্বে যত মাখলুক আছে, আল্লাহ বলেছেন কুন,
হও, ফায়াকুন অমনি হয়ে গিয়েছে। আল্লাহ বলেছেন পানি কুন, হও, অমনি পানি হয়ে গিয়েছে। আল্লাহ বলেছেন আকাশ হও, অমনি আকাশ হয়ে গিয়েছে। আল্লাহ বলেছেন জমিন কুন, হও, ফায়াকুন অমনি জমিন হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ বলেন আমি বনি আদমকে, মানুষদেরকে আমার নিজ হাতে বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি গোটা বিশ্বের সব সৃষ্টিকে কুন ফায়াকুন বলে সৃষ্টি করেছি, হও অমনি হয়ে গিয়েছে। আর আমি মানুষদেরকে আমার নিজ হাতে বানিয়েছি। মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে সম্মান দিয়েছেন। আবার সূরা তিনের মধ্যে আল্লাহ বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বুল আলামিন বলেন ওয়াত-তিন, শপথ তিন ফলের, ওয়াজ-যাইতুন শপথ যাইতুনের, ওয়া তুরি সিনিন শপথ সিনাই পর্বতের, ওয়া হাযাল বালাদিল আমিন শপথ পবিত্র নগরী মক্কা শহরের। রব্বুল আলামিন চারটা শপথ করলেন। চারটা শপথ করে এবার বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি মানুষদেরকে সুন্দরতম গঠনে বানিয়েছি। আল্লাহ লাকাদ বললেন অবশ্যই আমি মানুষদেরকে সুন্দরতম আকৃতিতে বানিয়েছি। মানুষদেরকে আমি এইভাবে সম্মান দিয়েছি, গোটা বিশ্বের কোটি কোটি মাখলুকের মধ্যে মানুষদেরকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কাবার দিকে তাকালেন। কাবার দিকে তাকিয়ে বললেন মা আযমুকি ওয়া আযমা হুরমাতিক ওয়াল মুমিনু আযমু হুরমাতুন ইনদাল্লাহি মিনকা। ও কাবা তোমার সম্মান অনেক বেশি, ও কাবা তোমার হুরমাত তোমার সম্মান অনেক বেশি। তবে জেনে রেখো আল্লাহর কাছে তুমি কাবার চাইতো মুমিন ব্যক্তির মর্যাদা আরও বেশি। কাবার চাইতো মুমিনদের মর্যাদা আরও বেশি। সুবহানাল্লাহ। মুমিনদের মর্যাদা যেমন বেশি, মানুষদের শ্রেষ্ঠত্ব যেমন বেশি, আবার যারা মানুষ হত্যা করে তাদের শাস্তিও তেমন বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। ও দুনিয়ার মানুষেরা তোমরা কোনো মানুষকে অন্যায়ভাবে জুলম করে হত্যা করো না, তোমরা কোনো মানুষকে হত্যা করো না। সূরাতুল আনআমের 151 থেকে 153 নম্বর আয়াতে রব্বুল আলামিন 10টা জিনিস হারাম করেছেন। এই 10টা জিনিসের মধ্যে পঞ্চম নম্বরে অর্থাৎ মাঝামাঝি রেখেছেন এইটা ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। তোমরা কোনো মানুষকে হত্যা করো না। মানুষকে হত্যা করা জঘন্যতম গুনাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকবারুল কাবাইর, সবচাইতে বড় গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। সবচাইতে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। এরপরে 2 নম্বরে যে গুনাহটা সবচাইতে বড় সেটা হলো ওয়াকাতলুন নাফস, মানুষকে হত্যা করা। শিরিক করার পরে সবচাইতে বড় গুনাহ হলো মানুষকে হত্যা করা। এরপরে বড় গুনাহ হলো ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। 4 নম্বরে বড় গুনাহ হলো ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া। আমাদের দেশে মিথ্যা সাক্ষী নাই, কি আজীব ব্যাপার। বিশাল বড় দাড়ি, গায়ে জুব্বা, সুন্দর চেহারা, মাথায় সুন্দর টুপি, দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে। কিন্তু ওই লোকটাও আদালতে দাঁড়িয়ে বড় বড় আলেমদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয়। এমন নিকৃষ্ট মানুষ দেশে নাই। আলেমদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয় সামান্য কয়েকটা টাকার জন্য, সামান্য কিছু ক্ষমতার জন্য, সামান্য কিছু সুযোগ সুবিধার জন্য আলেমদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয় দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা কিছু মুনাফিক। তাদের কারণে আলেমরা 10 বছর, 8 বছর, 5 বছর জেলের মধ্যে থাকে। মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে এদেশে অসংখ্য আলেমদের ফাঁসি হয়েছে। মিথ্যা সাক্ষীর কারণে আল্লামা সাঈদীর 12 বছর জেল হয়েছে। মিথ্যা সাক্ষীর কারণে হাজার হাজার আলেমরা এই বাংলাদেশের মধ্যে জেল খেটেছে। যারা এই মিথ্যা সাক্ষী দিয়েছে তারা এই যে আলেমদের জীবনে যতটা সময় নষ্ট করলো, প্রতিটা সময়ের, প্রতিটা সেকেন্ডের সময় হিসাব নেবেন কে?
সেদিন আল্লাহ বুঝিয়ে দিবেন, মিথ্যা সাক্ষী দিয়েছো, আজকে বুঝো মজা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ মাজিদে বলেন, মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাসা জামিয়া। যদি কোনো ব্যক্তি দুনিয়াতে বসে এক ব্যক্তিকে হত্যা করে, যদি কোনো মানুষ অন্য একজন মানুষকে হত্যা করে, সেজন্য একজন মানুষকে হত্যা করলো না, গোটা বিশ্বের সব মানুষকে হত্যা করলো। আর যদি কোনো মানুষকে সে বাঁচিয়ে দেয়, সেজন্য গোটা বিশ্বের সব মানুষকে বাঁচিয়ে দিল। এই গুনাহটা জঘন্য গুনাহ। আপনি যদি এক ওয়াক্ত নামাজ না পড়েন, এই বলে বাংলাদেশে যত মানুষ নামাজ পড়ে নাই, এদের গুনাহ আপনার আমলনামায় লেখা হবে না। আপনি একটা রোজা রাখেন নাই, এই বলে যত মানুষ রোজা রাখে নাই, এদের গুনাহ আপনার আমলনামায় লেখা হবে না। কিন্তু আপনি একজন মানুষকে হত্যা করেছেন, গোটা বিশ্বে 800 কোটি মানুষের হত্যা করার গুনাহ আপনার আমলনামায় লেখা হবে। আপনি একজন মানুষকে বাঁচিয়ে দিয়েছেন, গোটা বিশ্বের 800 কোটি মানুষ বাঁচানোর সওয়াব হবে। আর আপনি একজন মানুষ হত্যা করেছেন, গোটা বিশ্বের 800 কোটি মানুষ হত্যার গুনাহ আপনার আমলনামায় লেখা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু যামবিন আসাল্লাহ, আল্লাহ চাইলে সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ যদি চায় সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 2টা গুনাহ আল্লাহ মাফ করবেন না। কয়টা গুনাহ? 2টা গুনাহ আল্লাহ মাফ করবেন না। একটা হলো ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, যে আল্লাহর সাথে শিরিক করবে এদেরকে আল্লাহ মাফ করবেন না। 2 নম্বরে আইয়াগফিরা ইল্লা রাজুলু ইয়াকতুলুল মুমিন, কোনো মুমিন ব্যক্তিকে যেই ব্যক্তি হত্যা করবে ওই ব্যক্তিকেও আল্লাহ ক্ষমা করবেন না। বাংলাদেশে হাজার হাজার মানুষ হত্যা করেছে, এমন লোক নাই। বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষের খুনি এমন লোক আছে যারা লক্ষ লক্ষ মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে। রব্বুল আলামিন বলেন, যদি কোনো একজন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি একজন মুমিনকে কেউ হত্যা করে আমি আল্লাহ ক্ষমা করব না। আর আপনি লক্ষ মানুষকে হত্যা করলেন, আপনার ক্ষমা কি হবে? আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ মাজিদে বলেন, ওয়া মান ইয়াকতুলু মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম খালিদিনা ফিহা। রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে বসে যদি কেউ একজন মুমিনকে হত্যা করে, অন্যায়ভাবে একজন মুমিন ব্যক্তিকে হত্যা করে, ফাজাযাউ জাহান্নাম, তার প্রতিদান হলো ডাইরেক্ট জাহান্নাম। ফাজাযাউ জাহান্নাম খালিদিনা ফিহা, সেখানে সে চিরকাল থাকবে। এই গুনার ব্যাপারে অন্য কোনো পাপের ব্যাপারে এমন গুনাহ নাই যে আপনি নামাজ পড়েন নাই আপনাকে চিরকাল জাহান্নামে থাকা লাগবে, এমন কোনো হাদিস নাই। তবে আপনি একজন মানুষ হত্যা করেছেন, মুমিন ব্যক্তি হত্যা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাজাযাউহু জাহান্নাম, ওই ব্যক্তি জাহান্নামে যাবে, খালিদিনা ফিহা, চিরকাল থাকবে। আপনার নামাজ রোজা হজ যাকাত কোনো কাজে আসবে না। যদি এই মানুষটা ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ দেখবেন, আল্লাহ ক্ষমা করতে পারেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানদেরকে গালি দেওয়া ফিস্ক, মুসলমানদেরকে গালি দেওয়া কবিরা গুনাহ। ওয়া কিতালুহু কুফরুন, আর কোনো মুসলমানকে হত্যা করা কুফর। সহিহ মুসলিমের হাদিস, কোনো মুসলমানকে গালি দেওয়া কবিরা গুনাহ, আর কোনো মুসলমানকে হত্যা করা কুফর। যারা মানুষকে হত্যা করে এরা মনের অজান্তেই কাফের হয়ে যায়, তারা বোঝেই না। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউকদা বাইনান নাসি ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমা, কিয়ামতের কঠিন ময়দানে রব্বুল আলামিন সবার প্রথমে এই রক্তপাতের হিসাব নেবেন। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন সবার আগে নামাজের হিসাব নেবেন ঠিকই, কিন্তু রব্বুল আলামিন সবার আগে হত্যাকারীর রক্তপাতের বিচার করবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সবার প্রথমে নামাজের হিসাব হবে। আর রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হত্যাকারীদের বিচার করবেন। যারা দুনিয়াতে মানুষকে রক্তপাত ঘটিয়েছিল, দুনিয়াতে
মানুষের রক্ত ঝরিয়েছিল, আল্লাহ এই রক্তের হিসাব নেবেন কিয়ামতের সব বিচারের আগে। মানুষ হত্যা করা যে কত বড় জুলম। ইসলামের শরিয়া মোতাবেক একজন মানুষকে যদি কেউ হত্যা করে তার জরিমানা হলো 100টা উট। 100টা উট বাংলাদেশি টাকায় একটা উটের সর্বনিম্ন মূল্য হলো 10 লক্ষ টাকা। একেবারে ল্যাংড়া পাতলা ছোট, দেখতে ভালো দেখায় না এমন উট সর্বনিম্ন মূল্য হলো 10 লক্ষ টাকা। যদি 10 লক্ষ ধরা হয়, 100টা উটের মূল্য আসে 10 কোটি টাকা। আপনি যদি একজন মানুষকে হত্যা করেন, ওই হত্যার বিনিময়ে আপনাকে 10 কোটি টাকা দেওয়া লাগবে। কিন্তু আমাদের দেশে এই বিচারটা নাই। আমাদের দেশে 2 লাখ 3 লাখ 5 লাখ দিয়ে ছাড় পেয়ে যায়। আপনি দুনিয়াতে ছাড় পেয়ে গেলেন, আখেরাতে আপনাকে বাকিগুলো পূরণ করে দেওয়া লাগবে। তখন টাকা থাকবে না, তখন আপনার সওয়াব, আপনার দান, নামাজ, রোজা সব দিয়ে দেওয়া লাগবে। একজন মানুষ হত্যা করলে তার জরিমানা হলো 100টা উট, অর্থাৎ 10 কোটি টাকা। আর বাংলাদেশে এমন নেতা আছে যারা হাজার হাজার মানুষ হত্যা করে, হাজার হাজার মানুষদেরকে গুম করে, নির্যাতন করে, অত্যাচার করে। এরা আবার দানও করে, এরা আবার বড় বড় মসজিদ বানায়, মডেল মসজিদ বানায়, ইসলামী ফাউন্ডেশন করে, কোরআন বিতরণ করে। যত সওয়াব আপনি কামিয়েছেন দুনিয়াতে আপনার বিচার কেউ করতে পারে নাই, অসুবিধা নাই। আখিরাতে যারা আপনার কাছে পাওনা ছিল, যাদেরকে আপনি গুম করেছেন, খুন করেছেন, হত্যা করেছেন, তারা আপনার এই সব সওয়াবগুলো নিয়ে যাবে। আপনার আমলনামায় শূন্য ফাঁকা থাকবে। আর যেই পুলিশেরা নির্বিচারে গুলি চালিয়েছে, যারা কোনো মানুষকে টার্গেট করে মারে নাই, নির্বিচারে গুলি চালিয়েছে, গুলি এদিক ওদিক সরেছে, কার গায়ে লেগে মারা গিয়েছে দেখে নাই, তাদের জরিমানা হলো 70টা উট। যারা না দেখে ইচ্ছা করে মারে নাই, না দেখে মরে গিয়েছে, ওই লোকের জরিমানা হলো 70টা উট, মানে বাংলাদেশি টাকায় 7 কোটি টাকা। ওই পুলিশদেরকেও প্রতিটা ছাত্র হত্যার জন্য 7 কোটি টাকা করে দিতে হবে। যদি না দেওয়া হয়, আখিরাতে আল্লাহর দরবারে মামলা খাওয়া লাগবে। আপনি উপরের মহল থেকে আদেশ পেয়ে ছাত্রদের উপর গুলি চালিয়েছেন, আপনার কি বিবেক নাই? এই ছাত্ররা নিরপরাধ ছিল, ছাত্ররা নির্দোষ ছিল, এদের কোনো দোষ ছিল না, এদের অধিকারের জন্য তারা এবার মাঠে নেমেছে। তাদেরকে আপনি নির্বিচারে গুলি করলেন উপরের আদেশ শুনে। অনেক পুলিশ আছে, অনেক প্রায় 100-100 কাছাকাছি, যারা চাকরি ছেড়ে দিয়েছে। তাদেরকে এখন উপরের পোস্ট দিয়ে চাকরিতে ঢুকানো হবে। আর যারা নির্বিচারে গুলি চালিয়েছে এদেরকে অবশ্যই চাকরিচ্যুত করা হবে ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মানুষের উপর বিন্দুমাত্র জুলম করবে, রব্বুল আলামিন ওই জুলম সহ্য করবেন না। রব্বুল আলামিন নিজেই জুলুম করেন না, আর তিনি কারো জুলম সহ্য করবেন না। জুলমের সংজ্ঞা হলো ওয়াদুশাইয়ি ফিল গায়রি মুহাল্লি, যেই জিনিসটা যেখানে রাখার প্রয়োজন ওই জিনিসটা ওখানে না রেখে অন্য জায়গায় রাখার নামই হলো জুলম। ধরেন টুপিটা মাথায় পরা সুন্নাহ, এটা আমি মাথায় না রেখে রাখলাম পায়ের নিচে, এটা হলো টুপির উপর জুলম। কোরআন উপরে রাখা সম্মানের মর্যাদাবান কোরআনকে যদি আপনি পায়ের নিচে রাখেন, এটা হবে কোরআনের প্রতি জুলম। ঘড়ি হাতে পরা সৌন্দর্য, কিন্তু এই ঘড়ি যদি আপনি পায়ের মধ্যে পরেন, এটা হবে জুলম। জুলম হলো যেই জিনিসটার যেখানে রাখার যোগ্য ওখানে না রেখে অন্য জায়গায় রাখার নামই হলো জুলম। বাংলাদেশে আলেমরা বিভিন্ন জায়গায় ইসলামের দাওয়াত দিবে, কোরআনের কথা বলবে, তাফসিরুল মাহফিল করবে, মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, অন্যায় থেকে ফিরাবে। এগুলো করতে না দিয়ে আলেমদের মাহফিলে যারা 144 জারি করে, এরা হলো জালেম। যারা আলেমদের মাহফিল করতে না দিয়ে আলেমদেরকে গুম করে, এরা হলো জালেম। যারা আলেমদের মাহফিল করতে না দিয়ে আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলায়, এরা হলো জালেম। যারা আলেমদেরকে দেশ থেকে বিতাড়িত করতে চায়, তারা হলো জালেম। আলেমদের ফোন দিয়ে বলে, তোমার কাছে 2টা অপশন, তুমি দেশে থাকলে গুলি খাবা, দেশে যদি বাঁচতে হয় বিদেশ চলে যাও। কি করার, আলেম বিদেশ চলে গিয়েছেন, এখন আসবেন শীঘ্রই ইনশাআল্লাহ।
বিভিন্ন আলেমদেরকে বিভিন্নভাবে তারা অত্যাচার করেছে, বিভিন্ন মানুষদের প্রতি বিভিন্নভাবে তারা জুলম করেছে। এটা হলো জুলম। আল্লাহ রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, ইয়া ইবাদি, ও আমার গোলামেরা, ইন্নী হাররামতুজ জুলমা আলা নাফসি, আমি আল্লাহ নিজের উপর জুলম করাকে হারাম করে দিয়েছি। আমি আল্লাহ নিজের নফসের উপর জুলম করাকে হারাম করেছি। ইন্নী হাররামতুজ জুলমা আলা নাফসি ওয়া জাআলহু বাইনাকুম মুহাররামান, এবং তোমাদের প্রতি আমি জুলমকে হারাম করে দিলাম। আমি আল্লাহ নিজের উপর জুলমকে হারাম করে নিয়েছি এবং তোমাদের একে অপরের উপর আমি জুলম করাকে হারাম করলাম। ফালা তাযালামু, অতঃপর তোমরা কারো প্রতি জুলুম করো না। যারা আল্লাহর আইন অমান্য করে জুলম করেছে তারা সরাসরি আল্লাহর আইনের বিরুদ্ধে। আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা জুলুম করো না, কিন্তু মানুষেরা জুলুম করেছে। আবার রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ মাজিদে বলেন, ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যালামাত মা ফিল আরদি লাফতাদাত বিহি, কিয়ামতের ময়দানে যদি জালেমদের কাছে গোটা জমিন পরিমাণ সম্পদ থাকে, কিয়ামতের ময়দানে যদি জালেমদের কাছে গোটা জমিন পরিমাণ সম্পদ থাকে, আর ওই সম্পদ যদি সবও আল্লাহকে দিয়ে দেওয়া হয়, আল্লাহ এক মুহূর্তের জন্য গুনাহ মাফ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, কিয়ামতের ময়দানে যদি গোটা জমিন পরিমাণ স্বর্ণ আর গোটা জমিন পরিমাণ রৌপ্য আমাকে দাও, দিয়ে বলো আল্লাহ এক মুহূর্তের জন্য আযাব মাফ করো, সেদিন এক মুহূর্তের জন্য আযাবগুলো ক্ষমা করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি কওমাজ জালিমিন, আমি আল্লাহ কোনো জালেমকে হেদায়েত দেই না। আমি আল্লাহ কোনো জালেমকে হেদায়েত দেব না। কোনো জালেম এজন্যই হেদায়েত পায় না, জীবনে জুলুম করতে 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 জুলুম করা অবস্থায় মারা যায়। অনেক জালেম আছে হেদায়েত পায় নাই। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমলি লাহুম ইন্না কাইদা মাতিন, আমি ধরি না, আমি সার দেই দেখি ভালো হয় কিনা। আমি সার দিয়ে দেখি লোকটা ভালো হয় কিনা। আমি সার দেই, ধরি না। ইন্না কাইদা মাতিন, যখন ধরি তখন শক্তভাবে ধরি। আল্লাহ সার দিয়েছেন, ফেরাউনকে সার দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই, শক্তভাবে ধরেছেন। নমরুদকে সার দিয়েছেন, ছেড়ে দেন নাই, শক্তভাবে ধরেছেন। আবু জাহেলকে সার দিয়েছেন, ছেড়ে দেন নাই, শক্তভাবেই ধরেছেন। আজ বাংলাদেশের ক্ষমতাসীনদেরকে আল্লাহ সার দিয়েছেন, ছেড়ে দেন নাই, তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছেন। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের শাস্তি দেন। জালেমদেরকে এভাবে করে রব্বুল আলামিন বিতাড়িত করেন। জালেমরা আমাদের উপর অনেক অত্যাচার করেছে, অনেক জুলুমের স্টিম রোলার চালিয়েছে। কওমি মাদ্রাসার ছাত্রদেরকে ধরে ধরে এনে ডিবির কার্যালয়ের ভিতরে গুম করে তাদেরকে জঙ্গি সাজিয়েছে, তাদেরকে অত্যাচার করেছে। এমনও আলেম আছে যাদেরকে 35 দিন পর্যন্ত ঘুমাতে দেয় নাই, তাদের চোখ বেঁধে রেখেছে 40 দিন পর্যন্ত। এভাবে করে তারা বছরের পর বছর আলেমদেরকে, বছরের পর বছর হকপন্থী মানুষদেরকে কষ্ট দিয়েছে। সুদীর্ঘ 16টা বছর ইসলামপন্থী লোকদেরকে রাজাকার আর জঙ্গিবাদের ট্যাগ লাগিয়েছিল ক্ষমতাসীন দলের লোকেরা। ভাগ্যের কি নির্মম পরিহাস, বিদায়ের পূর্বে ওই রাজাকারের কালিমা রব্বুল আলামিন তাদের গায়ে লেপন করে তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জালেমদের উপমা দিতে গিয়ে বলেন, জালেমদের উপমা হলো আকাশে উড়ন্ত ঘুড়ির মতো। আকাশে যখন ঘুড়ি ওড়ে তখন ঘুড়ি মনে করে বিশাল আকাশ সব আমার। ঘুড়িটা একবার ডানে যায়, একবার বাঁয়ে যায়, একবার নিচে যায়, আর একবার লাফ দিয়ে উপরে ওঠে, মনে করে গোটা আকাশটাই আমার। এদেশের কিছু মানুষ ক্ষমতা পেয়ে ঘুড়ির মতো হয়ে গিয়েছিল। তারা মনে করেছিল এই দেশটা আমার, তারা মনে করেছিল এই মেট্রো রেল আমার, তারা মনে করেছিল এই পদ্মা সেতু আমার, তারা মনে করেছিল এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমার, তারা মনে করেছিল এই টানেলগুলো আমার, তারা মনে করেছিল এই দেশটাই আমার আর আমার বাবার। বিশ্বনবী বলেন, সন্ধ্যাবেলা যখন ঘুড়ির মালিক ঘুড়ির সুতো ধরে টান দেয়, ঘুড়িটা আকাশে বসে যতই নাচানাচি করুক হাতের মুঠোয় চলে আসে।
ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন জালেমদের ক্ষমতার সুতো ধরে টান দিলেন, বঙ্গভবনের পিছনের গেট দিয়ে এক কাপড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই থেকে আমাদের শিক্ষা নিতে হবে মুসলমান, কোনো জালেমের ক্ষমতা দুনিয়াতে চিরস্থায়ী হয় না। কোনো জালেমের স্বৈরতন্ত্র, কোনো জালেমের সন্ত্রাসী রাজ্য দুনিয়াতে স্থায়ী হয় না। ফেরাউনের সন্ত্রাসীর রাজ্য ভেঙে চুরমার করে দিয়েছিলেন মূসা আলাইহিস সালাম। নমরুদের সন্ত্রাসের রাজ্য ভেঙে চুরমার করে দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আবু জাহেলের সন্ত্রাসীর রাজ্য ভেঙে চুরমার করে দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ বাংলাদেশের শেখ হাসিনার সন্ত্রাসী রাজ্য ভেঙে চুরমার করে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন বাংলাদেশের ছাত্র সমাজ। এই থেকে শিক্ষা নিতে হবে। আপনাদের সকলের প্রতি আহ্বান থাকবে, আপনারা কোনো জালেমের সামান্য বিন্দু পরিমাণ জুলম সহ্য করবেন না। ক্ষমতায় যে আসুক, আমরা চাই ইসলামপন্থী লোক আসুক, আমরা চাই কোরআনের পক্ষে লোক আসুক, আমরা চাই ইসলামের পক্ষে লোক আসুক, যারা এই দেশটাকে কোরআন দিয়ে সাজাবে, ইসলাম দিয়ে সাজাবে, প্রতিটা ঘরে ঘরে তাদের অধিকার ফিরিয়ে দেবে। তবে যেই আসুক, আমরা চাই কোনো জালেমের, কোনো এমপির, কোনো মন্ত্রীর, কোনো মেম্বার, কোনো চেয়ারম্যান, কোনো পুলিশের 1 ইঞ্চি, এক সামান্য পরিমাণ জুলম সহ্য করা হবে না। আর মনে রাখবেন, এখন দেশ স্বাধীন, এখন আর কাউকে 1 পয়সাও ঘুষ দিবেন না, কাউকে 1 টাকাও চাঁদা দিবেন না। যারা চাঁদা চাইতে আসবে, যারা ঘুষ চাইতে আসবে, আপনারা প্রতিহত করবেন, প্রতিবাদ করবেন। যদি প্রতিবাদ করতে না পারেন, ছাত্র সমাজকে জানাবেন, ছাত্ররা ওর ক্ষমতা লাথি মেরে ফেলে দিবে। এজন্য আজ থেকে ওয়াদাবদ্ধ হন, কোনো সরকারের, কোনো এমপির, কোনো মন্ত্রীর, কোনো নেতার বিন্দু মাত্র জুলম সহ্য করা হবে না। কোনো ব্যক্তিকে, কোনো পুলিশকে, কোনো ব্যক্তিকে, মেম্বার, চেয়ারম্যান, কোনো সন্ত্রাসীদেরকে 1 টাকাও ঘুষ দেওয়া হবে না। যারা ঘুষ চাইতে আসবে, ওদের ঘুষখোরের কালো হাত ভেঙে দিবেন। নমরুদকে জিজ্ঞেস করা হয়েছিল, নমরুদ, তোমাকে এই স্বৈরাচার কে বানিয়েছে? নমরুদ জবাব দিয়েছিল, এই বানি ইসরায়েলের নীরবতা আমাকে সন্ত্রাসী বানিয়েছে, আমাকে স্বৈরাচার বানিয়েছে। বাংলাদেশে শেখ হাসিনা এত সন্ত্রাসী ছিল না, এত স্বৈরাচারী ছিল না। বাংলাদেশের মানুষের নীরবতার কারণে, আমাদের চুপ থাকার কারণে, আর কিছু 5টা গোলামদের কারণে শেখ হাসিনাকে সন্ত্রাসী আর স্বৈরাচার বানিয়েছে। স্বাধীনতার 53 বছর হয়ে গেল, আমরা অনেক রাষ্ট্রপ্রধানকে দেখেছি, আমরা বঙ্গবন্ধুর শাসন শুনেছি, আমরা জিয়াউর রহমানের শাসন শুনেছি, আমরা এরশাদের শাসন শুনেছি, আমরা খালেদা জিয়ার শাসন দেখেছি, শেখ হাসিনার শাসন দেখেছি। কোনো শাসনে এদেশে শান্তি আসে নাই। আমাদের সব দেখা শেষ, আমাদের সব দেখা শেষ। এখন শুধু দেখার বাকি আছে আল কোরআনের বাংলাদেশ। আমাদের সব দেখা শেষ। এজন্য আমরা কোনো দল বুঝি না, কোনো মত বুঝি না, কোনো বিএনপি বুঝি না, কোনো আওয়ামী লীগ বুঝি না, কোনো জামাত ইসলাম বুঝি না, হেফাজত বুঝি না, তাবলিগ বুঝি না। আমরা চাই আমাদের দেশ হবে কোরআনের বাংলাদেশ, আমরা চাই আমাদের দেশ হবে ইসলামের বাংলাদেশ, আমরা চাই আমাদের দেশে প্রতিটা মানুষ শান্তি শৃঙ্খলার সাথে বাঁচবে, কেউ কারো প্রতি জুলুম করবে না, কারো জুলমের শিকার হবে না। এজন্য আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে, আজ থেকে কোনো জালেমকে, কোনো ব্যক্তির জুলুম সহ্য করবেন না। যেখানে জুলম হবে সেখানে প্রতিবাদ গড়ে তুলবেন, যেখানে ঘুষ চাওয়া হবে সেখানে প্রতিবাদ গড়ে তুলবেন, যেখানে সন্ত্রাসীরা চাঁদা চাবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবেন। আজকে দেখা যায় বিভিন্ন এলাকায় ডাকাতি হয়, সন্ত্রাসীরা হামলা করে। কি করবে? এতদিন ডাকাতি করেছে, এতদিন চাঁদাবাজি করেছে, এতদিন সন্ত্রাসী করেছে, এখন তো আর ক্ষমতা নাই, এখন নেতারা দেশ থেকে পালিয়েছে, এখন তাদের তো আর উপায় নাই। কি করবে? কয়েকটা অস্ত্র নিয়ে, কয়েকটা পিস্তল নিয়ে, দা নিয়ে রাত্রিবেলা ডাকাতি করতে নামে, আর মানুষদেরকে বিশৃঙ্খলা ঘটায়, মানুষদেরকে ভয় দেখায়। কি করবে তারা? এজন্য তাদেরকে রুখে দিবেন। রাত্রিবেলা যেন কোনো দোকানে, কোনো বাড়িতে কোনোভাবে ডাকাত সন্ত্রাসীরা ঢুকতে না পারে। ঢুকলে পাশের বাড়ি থেকে সবাই তাদেরকে আক্রমণ করবেন, তাদেরকে সংরক্ষণ করবেন। আর বিজয় দিবস আমরা উদযাপন করেছি অনেকে মিছিল করে।
অনেকে গালি দিয়ে, অনেকের বাড়িঘর ভাঙচুর করে, অনেকে মেরে আহত করে। বিজয় দিবস এভাবে পালন করে না। বিজয় দিবস পালন কিভাবে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নসরের মধ্যে বলেছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য বিজয় আসবে তখন দেখবা মানুষেরা দলে দলে তোমাদের দলে ঢুকতেছে, তখন কি করবা? ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির, তোমার রবের শুকরিয়া করবা, আলহামদুলিল্লাহ করবা, আর রবের দরবারে ইস্তেগফার করবা। শুকরিয়া করবা এজন্য যে আল্লাহ তোমাদের বিজয় দিয়েছেন, ইস্তেগফার করবা এজন্য যেন তোমাদের পাপের কারণে তোমাদের বিজয় আবার ছুটে না যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, হাজার হাজার সাহাবীদেরকে নিয়ে বিশ্বনবী উটের পিঠে চড়ে মক্কায় ঢুকলেন, তখন কাফের এবং মুশরিকেরা থরথর করে কাঁপতেছিল, তাদের কাপড়ের ঠেলায় অনেকের জ্বর উঠে গিয়েছিল। বিশ্বনবী ভাষণ দিলেন, ও মক্কার কাফের এবং মুশরিকেরা, তোমরা আমার প্রতি 13টা বছর জুলুম করেছো, আমাকে কষ্ট দিয়েছো, আমার পরিবারকে কষ্ট দিয়েছো, আমার সাহাবীদেরকে কষ্ট দিয়েছো, এবার তোমরা আমার কাছ থেকে কি চাও, কি প্রতিদান চাও? অনেকে বলল, আমরা আপনাকে এত কষ্ট দিয়েছি, অবশ্যই আপনি আমাদেরকে বিচার করবেন। অনেকে বলল, আমরা আপনার কাছ থেকে ক্ষমার আশা করি। তখন বিষ্ণু বললেন, যাও, আমার ভাই ইউসুফ তার ভাইদেরকে যেমন ক্ষমা করে দিয়েছিল, আমিও তোমাদের ক্ষমা করে দিলাম। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, যেই মানুষরা 13টা বছর বিশ্বনবীকে কষ্ট দিয়েছে, না খেয়ে রেখেছে, জেলের মধ্যে 3 বছর বন্দি করেছে, সমাজ থেকে বঞ্চিত করেছে, উটের নাড়ি ভুড়ি চেপে দিয়ে চাপিয়ে দিয়েছে, তাইফের ময়দানে রক্তাক্ত করেছে, বিশ্বনবী মক্কা বিজয়ের পরে সব মানুষকে গণহারে ক্ষমা করে দিলেন আর বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা, যাও, আজ থেকে সবাইকে সাধারণ ক্ষমার ঘোষণা করে দিলাম। আর তখন মক্কার কাফেরদের নেতা ছিল আবু সুফিয়ান। বিশ্বনবী বললেন, যাও, আবু সুফিয়ানকেও ক্ষমা করলাম, আবু সুফিয়ানের ঘরে যারা প্রবেশ করবে তারাও নিরাপদ। বিশ্বনবী এভাবে ক্ষমার দৃষ্টান্ত দেখিয়েছেন বিজয়ের পরে। আমরা বিজয়ের পরে কি করলাম? বিজয়ের পরে আমরা মানুষের বাড়িঘর ভাঙলাম, মানুষের দোকানপাট নষ্ট করলাম, মানুষের ব্যবসা বাণিজ্য লুটে নিলাম, মানুষকে রক্তপাত করলাম। এটা বিজয় নয়, এটাই হলো জুলম। এর মানে বোঝা যায় আপনি বিজয় অর্জন করে মানুষের উপর আবার অত্যাচার শুরু করে দিয়েছেন, এখনো ক্ষমতা পান নাই। ক্ষমতা পেলে আপনি জালেমের বাপ হয়ে যাবেন। এটা যে বাংলাদেশের মানুষ বুঝে গিয়েছে। বাংলাদেশের মানুষ চায় এদেশ কোরআন দিয়ে চলুক, এদেশ ইসলাম দিয়ে চলুক, এদেশে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক। আল্লাহর দিন যদি বাংলাদেশে প্রতিষ্ঠা হয়, বাংলাদেশের এক মাথা থেকে এক মাথা একটা সুন্দরী রূপবতী গুণবতী মেয়ে অলংকার নিয়ে স্বর্ণ নিয়ে হেঁটে আসবে, কেউ তার কাছেও যাবে না, তাকে কেউ ক্ষতি করবে না। এটাই হলো মাদিনার ইসলাম। আমরা অনেকে বলি মাদিনা সনদে দেশ চালাবো, কিন্তু কেউ পারে না, কেউ পারে না। যদি কোরআন দিয়ে দেশ চালানো হয় তাহলে অবশ্যই মাদিনা সনদের দেশ চলবে আর বাংলাদেশটা সোনার মাদিনা হয়ে যাবে। এজন্য যুবক ভাইয়েরা, আপনারা সোচ্চার হবেন। সমাজের মধ্যে কোনো জুলমকে প্রশ্রয় দেওয়া যাবে না। সবাই ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে যাবেন। কোনো জুলমকে, কোনো জালেমকে সমাজের মধ্যে দাঁড়াতে দেওয়া যাবে না। আপনারা যদি দাঁড়িয়ে যান, এই সমাজটা সোজা হয়ে যাবে, আর আপনারা যদি বসে যান, এই সমাজটাতে আবার জালেমের আধিপত্য কায়েম করবে। এর প্রধান দৃষ্টান্ত হলো বাংলাদেশ। মাত্র 21 দিন 22 দিনের মধ্যে বাংলাদেশের ছাত্র সমাজ সবাই মিলে বাংলাদেশের শ্রেষ্ঠ জালেমকে যেহেতু বিতাড়িত করতে পেরেছে, আপনারাও পারবেন আপনাদের সমাজের জালেমকে বিতাড়িত করতে। এজন্য সবাই ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে প্রতিবাদ করবেন। সন্ত্রাসের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, সিন্ডিকেটের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবেন। আর আপনারা কখনো কখনো এই বাংলাদেশের যারা অসংস্কৃতিতে সাপোর্ট করে, যারা সন্ত্রাসী বাহিনী, এদের সাথে যোগ দিবেন না। যারা চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, এদের সাথে যোগ দিবেন না। আল্লাহ আমাদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশটা কোরআন অনুযায়ী আবার চালাবার তৌফিক দান করুক। আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কাল।